আচ্ছা, বাচ্চারা এইরকম কেন? ওরা হচ্ছে ভালো খাবারটা চিনে না, সবসময় হচ্ছে যেটা ওদের শরীরের জন্য খারাপ বা রুচির জন্য খারাপ ওরা হচ্ছে সেটাই নেয় আর সেটাই খায়। এই যে হচ্ছে এই বেকারিতে এত এত জিনিস থাকতে হচ্ছে ইব্রাহিম এই আইস পপ দুইটাই নিল। আর আমার কাছে মনে হয় না এই আইস পপের ভিতরে স্যাকারিনের পানি ছাড়া হচ্ছে ভালো কিছু আছে। আর এই তো এখন যাচ্ছি হচ্ছে একটু ডক্টর কাছে, কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না। 2-1 দিন যাবত হচ্ছে অনেক মাথা ব্যথা, সাথে হচ্ছে জ্বর, আবার হচ্ছে ঠান্ডা। কোনো ওষুধেই হচ্ছে সারতেছে না, মানে শরীর হচ্ছে ঠিক হচ্ছে না। ফার্মেসি থেকেও হচ্ছে একবার ওষুধ এনেছি কিন্তু হচ্ছে কমে নাই। এর জন্য হচ্ছে আজকে যাইতেছি আবার ডক্টরের কাছে। আজকে হচ্ছে ইব্রাহিমকে নিয়ে যাচ্ছি, কারণ ইব্রাহিমের দাদিও হচ্ছে আমার সাথে যাচ্ছে। ইব্রাহিমকে হচ্ছে কার সাথে রেখে যাব, এর জন্য ইব্রাহিমকেও আমাদের সাথে করে নিয়ে যাইতেছি। আর যাওয়ার সময় হচ্ছে আমরা রিক্সা পাইনি, কিন্তু একটা সিএনজি পেয়েছিলাম, তো এই সিএনজিটা দিয়েই হচ্ছে আমরা চলে গেলাম। যেখানেই যাই না কেন ইব্রাহিমের প্যারা তো আছেই। ইব্রাহিম হচ্ছে হসপিটালে গিয়ে বলতেছিল ও নাকি হচ্ছে মৌজো খাবে। ও হচ্ছে সবসময় এইরকমই করে, ও হচ্ছে দোকানের মজা ছাড়া এখন হচ্ছে কিছুই বুঝে না। এত চেষ্টা করার পরও হচ্ছে এগুলো থেকে ওকে দূরে রাখতে পারলাম না। আর এগুলো খাওয়া যে ক্ষতি এটা হচ্ছে ওকে কে বুঝাবে। তারপরও হচ্ছে আমি ইব্রাহিমকে এগুলো কম দেওয়ারই চেষ্টা করি, কিন্তু ও হচ্ছে তারপরও মাঝে মাঝে পারি না, মানে না দিয়ে থাকতে পারি না। আর ইব্রাহিম হচ্ছে এভাবে রয়েছে কারণ ও হচ্ছে একটা আকাম করছে, আর ও হচ্ছে যে কোকটা খাইতেছিল ওটা হচ্ছে নিচে ফেলে দিছে। এর জন্য হচ্ছে অন্যদিকে তাকিয়ে রয়েছে যেন আমরা ওকে কিছু না বলি, যেহেতু ও হচ্ছে একটা দোষ করেছে। এটা হচ্ছে তার দোষের চেহারা, কিছুটা লজ্জায় আর হচ্ছে কিছুটা ভয়ে হচ্ছে অন্যদিকে তাকিয়েছিল। আর আমার এত মাথা ব্যথা ছিল আমি হচ্ছে ঠিক মতো দাঁড়াতেও পারতেছিলাম না। তো আমার শাশুড়ি মা হচ্ছে ওষুধ নিতেছিল, তো এইখান থেকে হচ্ছে আমার শাশুড়ি মা ওষুধ নিয়ে নিল। তারপরে হচ্ছে চলে গেল একটু বাজারের দিকে, কারণ এইখান থেকে হচ্ছে লেবু নিবে বাসার জন্য আর কি। এইখানে দেখলাম যে বোম্বাই মরিচ না ফুটকা মরিচ বলে, এই মরিচগুলো হচ্ছে দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমি হচ্ছে নিয়ে নিই, কারণ হচ্ছে আমি খেতে পারি না এর জন্য, কারণ ঝাল হচ্ছে তত খেতেই পারি না বলতে গেলে। কিন্তু সত্যি বলতে আমার এই মরিচটা খেতে অনেক মনে চাই, কিন্তু হচ্ছে সাহস পাই না। ইব্রাহিমের দাদি হচ্ছে ওইখান থেকে আলু কিনতেছিল, আর আমি হচ্ছে ইব্রাহিমকে এখানে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ও হচ্ছে আমার হাত ধরে একদমই দাঁড়াতে যাচ্ছিল না। ইব্রাহিম হচ্ছে একটু চঞ্চল টাইপের, আর যেহেতু আমি হচ্ছে বাসা থেকে খেয়ে যাই নাই, এর জন্য হচ্ছে আমি হসপিটাল থেকে এসে মানে বাসায় এসে হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিলাম। আর এখানে হচ্ছে আমার সাথে মিঠুও নাস্তা খাইতেছিল। তারপরে খেয়ে নিলাম একটু বিরিয়ানি, আর এই বিরিয়ানি হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করেছিল। আমার শাশুড়ি মা হচ্ছে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমার হচ্ছে একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি কাঁচা চাল খাই মাঝে মাঝে। আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগে, মানে অনেক মজা লাগে আর কি। তো এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করতেছিল, আর আমি হচ্ছে ভাতের চাল দেওয়ার জন্য যেই চালগুলো নিয়ে গেছিলাম সেইখান থেকে হচ্ছে অল্প চাল খাইতেছিলাম। কি বাজে অভ্যাস, তাই না? যাই হোক, এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মুরগিগুলো ভেজে নিল। আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবে, আর মুরগির মাংস হচ্ছে আমার অনেক পছন্দ, মানে অনেক অনেক বেশি পছন্দ মাছ মাংস থেকে। আমার মতো কে কে আছেন ফার্মের মুরগি লাভার? আর কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করলাম না, কারণ হচ্ছে আমার বাইরে গিয়ে দাঁড়াতেও হচ্ছে অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, ইব্রাহিমকে হচ্ছে ইব্রাহিমের ভাই হচ্ছে গোসল করিয়ে দিয়েছে। আর এই যে ইব্রাহিমের ভাই যে ইব্রাহিমকে গোসল করিয়ে দিয়েছে, এটা নিয়ে হচ্ছে ও 3বার গোসল করেছে। একবার হচ্ছে আমি গোসল করিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ও বাইরে গিয়ে হচ্ছে কাদা বড়িয়ে ফেলেছে। আর ইব্রাহিমের দাদি হচ্ছে জানতো যে আমি হচ্ছে ইব্রাহিমকে বকা দিব, এর জন্য হচ্ছে তার নাতিকে সে আবারও হচ্ছে গোসল করিয়ে দিয়েছে। এই যে বিকালবেলা হচ্ছে আয়ান ওকে গোসল করিয়ে দিয়েছে ওর ভাই। তখন হচ্ছে ইব্রাহিম কাদা দিয়ে খেলতেছিল, আর পুরো শরীর হচ্ছে ওর কাদা দিয়ে ভরা ছিল। আর আমি হচ্ছে বিকালবেলা একটু শুয়েছিলাম, তারপরে দেখি যে এই কাহিনী। বড় ভাই হচ্ছে তার ছোট ভাইকে গোসল করিয়ে আবার হচ্ছে জামা কাপড়ও পরিয়ে দিতেছিল। প্রথম হচ্ছে ইব্রাহিমের প্যান্টটা হচ্ছে ওর ভাই পরাইয়ে দিতে পারে নাই, কারণ ও হচ্ছে একটা বাচ্চা মানুষ। ও বাচ্চা মানুষ হয়েছে, ওকে গোসল করিয়ে দিয়েছে, আবার হচ্ছে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এটাই হচ্ছে অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা হচ্ছে সবাই ওদের জন্য এটাই দোয়া করব যেন এই ভালোবাসা হচ্ছে বড় হওয়ার পরেও থাকে, ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এই তো ইব্রাহিমের চুলে হচ্ছে একটু পানি ছিল, ওটা হচ্ছে ও আবার মুছে দিতেছিল। আর ভাই ভাই কত দুষ্টুমি করতেছিল, আর আমার ভাইটাকে হচ্ছে অনেক মিস করতেছিলাম, আর ভাইয়ের কথা অনেক মনেও পড়তেছিল। ওরা হচ্ছে প্রায় সময় এইরকম করে। আর আমি হচ্ছে আজকে কিছুর ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম, যাতে এটা হচ্ছে ওরা বড় হয়েও দেখে। ইব্রাহিমও হচ্ছে তার ভাইদের মতো, ভাইদের ছাড়া হচ্ছে কিছুই বুঝে না। ওর ভাইরা হচ্ছে যদি ওকে একটু না নেয় তাহলে হচ্ছে ইব্রাহিম কান্না করে দেয়, কেন হচ্ছে ওর ভাইরা ওকে নিল না। এইরকম হচ্ছে ইব্রাহিম। একটু পরেই দেখি যে
ইব্রাহিমের বড় আব্বু আসতেছে ইব্রাহিমকে হচ্ছে নেওয়ার জন্য। ইব্রাহিমকে নিয়ে নাকি হচ্ছে একটু হাঁটতে যাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে কালকে। আর এই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। এই তো এখন হচ্ছে ইব্রাহিম চলে যাচ্ছে তার বড় আব্বুর সাথে হাঁটতে, আর আমি হচ্ছে ইব্রাহিমকে টাটা দিয়ে দিলাম আর বলতেছিলাম যে তাড়াতাড়ি বাসায় এসে পড়ো, বেশি দেরি করো না।